আজ যেন সকাল থেকে শরীরটা এত ম্যাজম্যাজ করছে, কিচ্ছু ভালো লাগছিল না। কিন্তু তাই বললে তো হবে না, বাচ্চাকে তো স্কুলে পাঠাতেই হবে। বাচ্চাকে তাই জন্য স্পন্দনকে রেডি করছিলাম আমি স্কুলে। এবার ও যা করে বাপরে বাপ, তোমাদের তো একদিনকে দেখিয়েছি। পা এমনভাবে নাড়াচ্ছে, ওকে জুতো পরানো, মোজা পরানো, জামা কাপড় পরানো, যা কঠিন কাজ, আর সবটাই পুরোটাই একা আমার ওপর। আমার শরীর খারাপ হলো কি কী হলো তো কারোর তো কিছু যায় আসে না। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আর তোমাদের বলেছিলাম যে বৃহস্পতিবারের দিনই লক্ষ্মী পুজো করবো, উদযাপন করব। তো সেটারও একটা চাপ ছিল, ফুল মিষ্টি কিচ্ছু আনা ছিল না। তো তার জন্য তো চান টান করে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমাকে যেতে হবে ফুল মিষ্টি আনার জন্য। তো সেটারও একটা ইয়ে ছিল। তো শোয়া টোয়া ওসব রেস্ট নেওয়ার তো কোনো গল্পই নেই। আর ছেলেদের স্কুলটা যদি একটু তাড়াতাড়ি মেসেজ করে যে কালকে কী কী বই নিয়ে আসতে হবে, তাহলে আমি সেটা রাতেই একদম ঠিক করে রাখি। কিন্তু এরা কিছুতেই কিছু করবে না। এরা সেই মাঝরাতে মেসেজ করবে, আমি সকালে উঠে চেক করব, তারপরে সকালবেলা উঠে বই টই গোছাবো, টিফিন দেবো, এইসব আর কি ব্যাপার। তো যাই হোক, আর ব্লগ এই রোজ রোজ আপলোড করাটা আমার কাছে খুবই চাপের বিষয় হয়ে যাচ্ছে। কারণ আমার ছেলে রাত্রিবেলা ঘুমানোর পর আমি এডিট করতে বসি, তারপরেই সে ব্লগটা পোস্ট করি। এবার সে তখন ঘুম হয়নি। আর কালকে আমার এত শরীরটা খারাপ লাগছিলো, আমি লক্ষ্মী পুজো করার পর আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, যে না আজকে আমি রেস্ট নেবো আর আজকে আমি ঘুমাবো। তো এই জন্যে তোমরা বৃহস্পতিবার আর শুক্রবারের ব্লগ একেবারে তোমরা শনিবারেই দেখবে। তো আমি ঠিক করেছি একদিন অন্তর অন্তরই ব্লগ করবো, তাতে সব কিছুই ঠিকঠাক থাকবে। না হলে এই মাঝরাতে ব্লগ পোস্ট করে এডিট করে আমার ঘুমোতে দেরি হয়ে যায়। আর দুপুরবেলাতেও আমি একটু শুতে পারি না, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করে। আর দুপুরবেলা শোয়াটা আমার অনেক দিনই বন্ধ হয়ে গেছে, কারণ আগে আমি পার্কে টার্কে যেতাম, তো দুপুরবেলা আমি আর। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে তাড়াতাড়ি করে চান করে তারপরে মিষ্টি ফুল এনে লক্ষ্মী পুজো করে ফেললাম। আজকে তো বললাম লক্ষ্মী পুজো, তোমাদের দেখালাম লক্ষ্মী পুজো হয়ে গেছে, এখন 11টা বেজে গেছে। আর কালকে রাত থেকে আমি কিছু খাইনি, কারণ কালকে ভাল লাগছিল না কিছু খেতে। তো এখন ফার্স্ট আমি সকালে সকালে আজকে চা বিস্কুটও খাইনি, একদম পুরোপুরি পুজো করবো বলে শুধু জল খেয়েছি। তো ঠিক আছে, চলো খেয়ে দিয়ে নিই, আবার ছেলেকে আনতে যেতে হবে। আর যথারীতি আজকে আবার ঝমঝমা শুরু হয়ে গেছে। তো চলো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো দেখতে থাকো। এটা হলো শুক্রবারের ব্লগ, মানে আজকের ব্লগ। তো ছেলের জন্য একটু টিফিন করছিলাম পাস্তা, একদিনকে ম্যাগি করে দিয়েছিলাম, পরোটা করে দিয়েছিলাম, দুদিনই টিফিন খেয়ে নিয়েছে। আমি বিশাল খুশি হয়ে আজকে পাস্তা করে দিলাম, বাট আজকে আর সেটা খাইনি। যাই হোক, আর কাল তোমাদের তো আগেই বললাম যে আমি কালকে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা চালু করেছি। তো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতার লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো কালকে খুব ভালো করে ঘুমিয়েছি, তো খুব ফ্রেশ লাগলো। বৃষ্টি পড়ছে না, যা ভালো লাগছে। চলো, রেডি হয়ে গেছি, বেরোনো যাক। তোমরা হয়তো ভাবো যে এ শুধু খায় আর ঘুমায় আর কোনো কিছু কাজই করে না, এই ব্লগে দেখায় আর সামনে এসে বকবক করে। না, দেখো, সংসারে প্রচুর কাজ থাকে আমার, যেহেতু কাজের লোক নেই। তো আর রোজ রোজ কী দেখাবো বলো তো, ঘর মুছছি, ঝাড় দিচ্ছি, জামা কাপড় মেলছি। এখন তো মিস্ত্রিদের সাথেও হাত লাগাতে হয়, কারণ মিস্ত্রিরা সব সময় ডাকে, বৌদি এখানে আসুন, ওখানে আসুন, সেখানে আসুন। আর আমার শ্বশুরমশাই এখন ওপরে যেহেতু ঘরে শিফট করে গেছে, তোমাদের দেখিয়েছি, মানে রঙের জন্য ওপরে আছেন। তো উনি জোরে জোরে খেলা চালিয়েছিলেন, তো ওখানে আমি ভয়েস ওভার দিলাম। ওই ছেলে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ফোন নিয়েও যায়নি। তো ছেলেকে নিয়ে এলাম, ছেলেকে নিয়ে এসে তাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম, তারপর আমি খেতে বসেছি। আর একটা জামা কাপড়ও শুকোচ্ছে না, কি অবস্থা। এখনও পর্দা টর্দাগুলো কাচতে হবে, কারণ কালকে আবার মিস্ত্রি আসবে, তাদের দিয়ে কাজ করিয়ে নিতে হবে। এটা একটা কিন্তু বিরাট ঝামেলার কাজ, জানো তো, মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়া।
তো উঁচু উঁচু পর্দা, ভারী ভারী পর্দা ও আমার পক্ষে লাগানো সম্ভব না। আমার বরের তো সময়ও নেই, সে লাগিয়েও দেবে না, শ্বশুরমশাই পারবে না। তো তাদের দিয়েই সমস্ত কাজ করিয়ে নিতে হবে, যেখানে জিনিস সেখানে পুড়ে নিতে হবে। তো প্রচণ্ড মাথায় একটা প্রেশার থাকে যে কাল এইগুলো করাতে হবে, ওইগুলো করাতে হবে। তো সব কিছু তো ওইভাবে ক্যামেরা ধরে ধরে তোমাদের দেখানো যায় না। তো সেইগুলোই বলছিলাম আর কি। তো অনেক কিছুই থাকে, বুঝলে। তো এইরকম রঙটা হয়েছে, এই যে দেখালাম। এখনও কিচ্ছু পরিষ্কার হয়নি সেরকম। এই যে এইভাবে পড়ে আছে সব সিচুয়েশনের খাট, এই যে সব এরমভাবে আছে। আর মিস্ত্রিরা কাজ করছে বলে আমি শুয়ে বসে আছি তা তো না। আমার সময় নেই, এটা সরান বৌদি, ওটা সরান বৌদি, সেটা সরান বৌদি করেই যাচ্ছে, ওপর নিচ করে। এত টায়ার্ড আমার যে আমার আর মানে ভিডিও মানে যে শ্যুট করবো সে মানে ক্ষমতাটা নেই। রান্নাঘরের পরিস্থিতিটা তোমাদের একটু দেখাই, মানে এত কাজে আমার। দাঁড়াও লাইট জ্বালি। তো রান্নাঘরের এই হাল, এখন এই সব পরিষ্কার করবো। আর এই যে বাপের বাড়ি থেকে কাঁঠালটাই হয়েছিলো, কিন্তু তোমাদের দেখানো হয়নি। এইটা ওই দিদির বাড়িতে যেতে পারিনি বৃষ্টির জন্য। আর এই যে এখন এই সব আমি পরিষ্কার করব। আর পারছি না, কোমর এত যন্ত্রণা করছে, হাত পা ব্যথা করছে। শরীর ভালো লাগলে ভিডিও করতে ইচ্ছা করে। তো চলো সব কাজ বাজ করে নিই। আর ফোনেও চার্জ নেই, শুয়ে কি আর হবে, ওই ফোনই দেখা হচ্ছিলো, ওই জন্য চার্জ নেই। সোফাটা বললাম পরিষ্কার করে দিয়ে যেতে, দেখছে দেখো, জানি না কী করে পরিষ্কার করবে, কি হবে। তো চলো আমি রান্নাঘরে বাকি কাজকর্মগুলো করে নিই। ছেলেকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, সে তো ঘুমালো না, পেছনে আমার বক বক করবে, বদমাইশি করবে, সেই নিয়ে কাজও করে যেতে হবে। আবার পরে দেখা হচ্ছে। তো এই দেখো কাঁঠালটা পুরো ছাড়িয়ে ফেললাম। এত আঠা, সর্ষের তেল দিয়ে আমার হাতে আঠা ছাড়ছে না। গোটা কাঁঠালটা প্রায় আমি একাই খেলাম মনে হয়। আর এই যে এখন এয়ারটাইট টিফিন কৌটোর মধ্যে এতগুলো এখন বেঁচেছে খাওয়ার পরও। এটা এখন একদম কৌটো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। এই একটু একটু করে আমাকেই খেতে হবে, কেউ খাওয়ার নেই। এটা এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। আর ফ্রিজটা খুলি। উপরের দিকে রেখে দিলাম। চলো তো রুটি রাতের, আর আলু পটল পোস্ত টোস্ত দিয়ে তরকারি, আর বোঁদে এই, আর দিয়ে আসি, বোঁদাটা আগে দিয়ে আসি। আর এই যে মোটামুটি বাসন মাজা হয়েছে, কারণ কাল সকালে আমি তো দেরি করে উঠবো, কালকে শনিবার, একটুখানি ঘুমাবো আর কি, বেশিক্ষণ তাও ঘুমাতে পারবো না, রান্নার পিসি এসে যাবে। আর আমি খাবো মুড়ি দিয়ে, তরকারি দিয়ে। আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এরকমই ব্লগ হবে, একদিন অন্তরে ব্লগ যাবে, বুঝলে। রোজ রোজ ব্লগ করতে পারবো না, মানে সমস্যা হয়ে যাচ্ছে, একাই ক্যামেরা করা, এডিট করা, ঘুম পাই। আর যদি বলো যে বলেছে করতে তোমাকে, যেটা সেটা বলো, আমি ক্যামেরা একটুখানি ভালোবাসি, আজ বলে নয়, অনেক বছর আগে। এখন স্মার্টফোনের কোনো চলই ছিল না, কিপ্যাড ফোন ছিল। তারপরে যে ফোন এসেছিলো, মনে করো শুধু ক্যামেরা ছিল, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা বলে কিছু ছিল না। তখন থেকে আমি ভিডিও করি, তখন ইউটিউব, ফেসবুক এগুলোর কোনো নাম নিশান ছিল না। আমি সারাদিন ভিডিও করতাম, আমার শাশুড়ি করছে, আমার রান্নার যে মা তখন পিসি ছিল,
সে কী করছে, ভিডিও করতাম, শাশুর সঙ্গে কথা বলতাম, সেই ভিডিও করতাম, যেটা এখন ব্লগ নামে পরিচিত। তো তখন তার কোথাও পোস্ট করতাম না, পোস্ট এসব কিছু জানতামই না। আমার ভিডিও করতে ভালো লাগতো, আমি করে রাখতাম। তো সেই ফোনগুলো কোনো না কোনো কারণে খারাপ হয়ে গেছে, আর ভিডিওগুলোও চলে গেছে। আর শাশুড়ির লাস্ট ভিডিওগুলো, শাশুড়ি মারা যাওয়ার আগেও আমি প্রচুর ভিডিও করেছিলাম। তো সেগুলো একটা ফোনে ছিল, তার ফোনটা আমার বর নিয়ে নেয় কোনো কারণে। আমি বলেছিলাম ভিডিওগুলো আমাকে দিয়ে দিও, আমি রেখে দেবো। বললো না, ভিডিও আর দেখতে হবে না। তো ভিডিওগুলো দেখলে খুব খারাপ লাগতো, কারণ উনি তখন খুবই অসুস্থ ছিলেন। তো ঠিক আছে, তো ইউটিউব, ফেসবুকটা এসেছে তখন, কারণ 2016 সাল ফেসবুকটা এসছে। ইউটিউবও ছিল, ইউটিউবে তখন এত ব্লগ এত কিছু হতো না। তো ঠিক আছে, চলো, অনেক কথা বলে ফেললাম। তো এটা আমি আমার ভালো লাগা থেকেই করি, কিন্তু এখন যেহেতু কাজের প্রচুর প্রেশার না, এখন পেরে উঠি না রোজ এডিট করে পোস্ট করা। তো চলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।